আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকি সাইয়্যিদিনা নাবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের কোরআন ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক বিন্দু, আজকে আমরা যে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা আগের আয়াতের সাথে গত কালকের সবকের সাথে যদি আমরা একটু সংযুক্ত করতে চাই, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বর্ণনা দেওয়া হচ্ছে, এবং সেই বর্ণনা দেওয়া হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তানের ব্যাপারে, যে দুইজন ভাই কাবিল এবং হাবিল, অথবা হাবিল অথবা কাবিলের। এবং ওইটা কোরআনে পাকের বর্ণিত যে বিষয়টি, যে কাবিল হাবিলকে হত্যা করলো, এবং এই হত্যার কি কারণ ছিল, তাফসীর কারকদের মধ্যে অনেকগুলো মতভেদ রয়েছে। ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি সহ বিভিন্ন তাফসীর কারক যদিও এই বিষয়টি উল্লেখ করেছেন তাফসীর গ্রন্থের মধ্যে, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেক সময় সন্তান জন্ম নিতেন জোড় হিসাবে, একজন ছেলে এবং একজন মেয়ে হিসাবে। এবং অনুরূপভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম দিলেন কাবিল এবং ওনার সাথে একজন বোন, এবং দ্বিতীয় জোড়া হচ্ছে হাবিল এবং তার সাথে একজন বোন। এই সন্তান জন্ম নেওয়ার পরে নিয়ম ছিল যে প্রথমজন দ্বিতীয়জনের সাথে বিয়ে শাদী হবে, এবং দ্বিতীয়জন প্রথমজনের যে বোন হবে তার সাথে আপনার বিয়ে শাদী হবে। মানে জোড়া জোড়া বিয়ে শাদী আগে না হয়ে প্রথম ছেলে এবং দ্বিতীয় মেয়ে, এবং প্রথম মেয়ে এবং দ্বিতীয় ছেলে, এইভাবে। তাফসীর কারকগণ উল্লেখ করেন যে কাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছেন তিনি দেখতে তেমন সুন্দরী ছিলেন না। হাবিলের সাথে যে বোন জন্ম নিয়েছেন তিনি দেখতে সুন্দরী ছিলেন, এবং হাবিলের সাথে যে বোন আজ জন্ম নিয়েছেন তিনি দেখতে তেমন বেশি সুন্দরী ছিলেন না। এই জন্য যেহেতু তার দ্বিতীয় বোনটাকে সে আপনার নিয়ম মুয়াফিক বিয়ে করবে, সেই হিসাবে সেই বিয়েটি করতে সে অস্বীকার করলো, যে না, আমি আমার বোনকে, আমার সাথে যে জন্ম নিয়েছে আমি তাকেই বিয়ে করব। এবং সেই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখেই তার এই সন্তানের একটা বিষয় আপনার চলে আসলো। শেষ পর্যন্ত ফয়সালা এইভাবেই হলো যে দুজন তাদের সম্পত্তি থেকে কিছু অংশ একটা জায়গার মধ্যে রাখবেন, এবং ওইটা আসমান থেকে এসে যদি এটা আপনার জ্বালিয়ে নেওয়া হয়, তাহলে তিনি সেই যারটা আপনার জ্বালিয়ে নেওয়া হবে তারটাই আপনার কী হয়েছে মকবুল বা কবুলিয়তের আগে লক্ষণ, এবং সেইভাবেই আপনার ফয়সালা হবে। সেই হিসাবে হাবিল এবং কাবিল তাদের সম্পত্তির কিছু অংশ রাখলেন। দেখা গেল যে কাবিলের অংশটি আপনার জ্বালানো হয় নাই, হাবিলের অংশটি আপনার আসমান থেকে আগুন এসে আপনার জ্বালালো। এবং এই জ্বালানোর পরেই সে যেহেতু কাবিল, সে একটু উগ্র হয়ে গেল, এবং সে আপনার চিন্তা করলো যে আমি যেহেতু এই আমার বোনকে আমি বিয়ে করব, আমার এই বিয়ে করার জন্য একমাত্র বাধা হচ্ছে হাবিল, তাহলে আমি কি করব, হাবিলকে আমি হত্যা করে ফেলবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই জন্য আজকের এই যে এই সবকের প্রথম যে বিষয়টি, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। এবং এটাই সে তার পাপ এবং অন্যের পাপ, সে তার উপরে সে কি করলো, আপনার বুঝে নিল। ফাতাওয়াআত লাহু নাফসুহু قتل أخيه فقتله فأصبح من الخاسرين। এরপরে সে তার নফসের দুকায় পড়ে, এবং নফসের প্রবৃত্তির কারণে সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফাকাতালাহু, এবং সে তাকে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, এবং হত্যা করে সে তাকে ধ্বংসের দিকে কি করলো, ঠেলে দিল। কারণ এই ভাইকে হত্যা করার পরে, এবং এই ভাইকে সে কিভাবে এই ডেড বডিটাকে লুকিয়ে রাখবে কিভাবে, এবং এই ডেড বডি সে আপনার কি করবে, এই জন্য সে একটু আপনার চিন্তায় পড়ে গেল। দেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ফাবাআসাল্লাহু গুরাবা, যে আমি একটি কাক, আমি দুইটি কাককে আমি কি করলাম, আমি প্রেরণ করলাম। এবং এখানে দুইটা বিষয় আপনার বর্ণিত আছে। কোনো বর্ণনার মধ্যে আছে যে দুইটা কাক একটা কাককে হত্যা করলো, এবং এই হত্যাকৃত কাক অন্য কাক কী করলো, মাটির নিচে আপনার পুঁতে রাখলো। এইটাই সে আপনার কাবিল, সে আপনার শিখে ফেললো। হ্যাঁ, ফাবাআসাল্লাহু গুরাবান
ইউবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি, এবং সেইটা দেখে ফেললো তার ভাইকে কিভাবে মাটির নিচে পুঁতিয়ে রাখতে হবে বা লুকিয়ে রাখতে হবে। এবং সে এইটা কাকের এই বিষয়টি সে আপনার দেখার পরে সে বলল, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আমি এত মূর্খ যে আমি এই বিষয়টি আমার মাইন্ডে আসলো না, আমার অন্তরের মধ্যে আসলো না যে আমি আমার ভাইকে কিভাবে আমি কি করব, মাটির নিচে লুকিয়ে রাখবো। তা আমাকে একটি কাক কি করলো, শিক্ষা দিল। তো দর্শক এই জায়গাতে এইটাই ছিল মূল বিষয়টা। এবং কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে এই যে হত্যার যে বিষয়টা ছিল, কাবিল যে হাবিলকে হত্যা করলো, যেটা সাধারণত বিভিন্ন তাফসীর গ্রন্থ দেখবে যে নারী গঠিত কারণে, বোনের এই বিষয়টি এবং বিয়ের কারণে, কিন্তু অন্যান্য তাফসীর গ্রন্থের মধ্যে এটা উল্লেখ করেছেন যে না, এইটা এই বিষয়টা না যে নারী গঠিত কোনো কারণে নয়। এইটা হচ্ছে যে তাদের মকবুলিয়তটা যে সময় জাহিরের জন্য তাদের সম্পদের কিছু অংশ পাহাড়ের উপরে রেখে আসলো এবং আল্লাহর পক্ষ থেকে আগুন এসে কাবিলের অংশকে আপনার জ্বালালো না, হাবিলের অংশটাকে আপনার জ্বালিয়ে দিল। এর থেকে এইটাই কি হলো, আপনার প্রকাশ পেল যে আল্লাহর কাছে কার গ্রহণযোগ্যতা। এর থেকেই তার অন্তরের মধ্যে হিংসা চলে আসলো, বিদ্বেষ চলে আসলো, ঘৃণা চলে আসলো, এবং সেই হিংসার এবং সেই বিদ্বেষের কারণেই এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো। এরপরে আজকের এই যে মিন আজলি যালিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বনী ইসরাঈলেরকে আমি এই জিনিসটাই আমি কি করেছি, আমি শিক্ষা দিয়েছি যে কেউ কাউকে হত্যা করতে নেই। ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কেউ কাউকে বিনা অপরাধে হত্যা করে অথবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, আল্লাহ বলে সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। সে গোটা মানবতাকে হত্যা করার যে পরিমাণ গুনাহ, সে একজন নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমপরিমাণ গুনাহ দিবেন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, এবং যে একজন মানুষের জীবন রক্ষা করলো, এবং এই জীবন রক্ষা করার কারণে আল্লাহ বলেন যে গোটা মানবতার জীবন রক্ষা করার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। দর্শকবৃন্দ, আমরা এই আয়াত থেকে এই শিক্ষাই নেই যে আজকের এই দুনিয়ার মধ্যে যে মানবিক একটা দুর্যোগ চলতেছে, মানবতাকে যেভাবে হত্যা করা হচ্ছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতেই কিন্তু সেই যে বনী ইসরাঈলকে সেই উপদেশ দিয়েছিলেন। এবং আমরা আজকের এই জমানার মধ্যে, এই যুগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের ভাই বোনদেরকে কীভাবে সেই ইসরায়েলিরা আপনার হত্যা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এবং যেভাবে এই যুগে আমরা দেখতে পাই যে মানুষের জীবনের কোনো মূল্য নেই, মানুষের জীবনের কোনো গুরুত্ব নেই, মানুষ অনায়াসে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, যেটা আমরা সর্বক্ষেত্রে আমাদের সোসাইটি থেকে আমরা দেখতে পাই। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একজন মানুষকে অনর্থক বিনা অপরাধে হত্যা করা, গোটা মানবতাকে হত্যা করার যে অপরাধ, সেই অপরাধী হবেন কিয়ামতের ময়দানে। এবং একজন মানুষের জীবন রক্ষা করার যে সওয়াব হবে, সেই সওয়াবটুকু আপনি গোটা মানবতাকে রক্ষার সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াত থেকে এই শিক্ষা অর্জন করবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। দেখি এই মুহূর্তে সবক শোনানোর জন্য কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলার। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করেন যেন আল্লাহ ভালো রাখুক। দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিকা ওয়া তাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين. فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه. قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين.
من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর ফরমুকা। আল্লাহ ইতিলাওয়াত মধ্যে খায়ের এবং বারাকা দান করুকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। মধ্যে আসলিগুলো একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আপনার তেলাওয়াত খুবই সুন্দর মাশাআল্লাহ। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, তাবুআ এখানে হামজা আছে, হামজাটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে আয়াতের মধ্যে ফাকান্না এখানে মদ হবে। জাযাকুমুল্লাহু খাইরান। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আপনার সব ভালো আছে? আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করব। আল্লাহ ভালো রাখুক, আল্লাহ ভালো রাখুক। দোয়া করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. فكأنما قتل الناس جميعا. فكأنما আবার ফোকাসেন। فكأنما ও লাস্টর জি ও লাস্টর যেখানে আপনি ফোর্স ওয়ান আবার খৌকা ফাকান্নামা ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। ওমান ওইসে হুজুর ওইসে জাযাকাল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসি জামিয়া। ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন।
ما شاء الله. আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خيرا وأحسن جزاء الله رب العالمين قبول المنزل فرمو كاد كي next كياسنا. السلام عليكم كلار. আসসালামু আলাইকুম বাবা, ভালো আছেন নি? جاسي الحمد لله الحمد لله. فشوي بلاسون. আছি আলহামদুলিল্লাহ বাবা, দোয়া করেন জানো। الله يبارك لك الشستر. বাবা শুরু করি Please. ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। وذلك جزاء الظالمون। جزاء একটু থামাই আপনারে। نفسه فقتل أخي فقتله فأصبح من الخاسرين فبعث الله يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا. ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. অতখানি বাবা? জি অতখান জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম, দোয়া করেন জানো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। আমরা একটু খেয়াল রাখবো ইন্নী উরিদু আন তাবুআ এটা লম্বা হইতো না, তাবুআ বিইসমিকা। এবং বিশেষ করে আমরা মধ্যে আসলি আছে, আসলিগুলোকে আমরা লম্বা করব, আর কোন জায়গায় আমরা লম্বা এগুলো আমরা মানে করব না। অনেকগুলো আমাদের অনেক ক্ষেত্রে হয়ে যাবে। এই জন্য আমরা দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আছি বাবা, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ বাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী ইউরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ওয়া যালিকা জাযাউয যালিমিন। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ফাবাআসাল্লাহু
লাহু গুরাবাই ইয়াবআসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখিহি ক্বালা ইয়া ওয়াইলাতা আযাযতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখিহি ফাআসবাহা মিনান নাদিমিন। একটু থামাই আপনারে প্লিজ। জি قال يا ويلتا ওজে ফরসু না একটা স্টপ সাইন আছে না, তো স্টপ সাইনের উপরে قال يا ويلتا أعجزت আজাজতু ইজি ভাবে নিবা, সহজ ভাবে নিবা, হার্ড মানে হার্ড করবা না, দেন আপনার উচ্চারণটা ক্লিয়ার হইব। আজাজতু জি আযাযতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখিহি ফাআসবাহা মিনান নাদিমিন। মিন আযালি যালিক ফাকাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। জাযাকাল্লাহ খাইর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু খেয়াল রাখতে হবে যে দুই একটা বিষয় একটু খেয়াল রাখতে হইব। আ'জাজতু জি, আর মিন আজলি ওইতো নাই, বিযালিক জি জু আজ জা জি ইজ উজ, আর যার মধ্যে পার্থ শক্ত করে উচ্চারিত আজ জাজু রা জি জু আজ, এইভাবে মিন আজলিক। এখানে আল্লাহ কবুল ফরমাউক আলামিনে। আমরা প্রত্যেক বেশি করে মেহনত করার তৌফিক দান। দর্শক বিন্দু, আবার আমরা একটা ব্রেক, আল্লাহ তাআলা ব্রেক সবক শুনবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।